হ্যালো এভরিওয়ান, আমি মালা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। সকালবেলা আজকে মেয়েকে স্কুলে পাঠিয়েছি। আজ দুদিন পর স্কুল গেল। শরীরটা এখনও পর্যন্ত তেমন ভালো নেই, তাও আমি পাঠালাম যাতে একটু বন্ধুদের সাথে দেখা করে একটু মনটা ভালো থাকে ওর। বাড়িতে এসে খেয়ে নিলাম দুধ। হ্যাঁ, আজকে সকালবেলা ব্রেকফাস্টটা করেছিলাম দুধ আর রুটি। ওই একটা গান আছে না, দুধ না খেলে হবে না ভালো ছেলে। আমি ছেলে নয়, যাই হোক, সবাই মিলে একটু আজকে দুধ আর রুটিই ছিল ব্রেকফাস্ট। আর এই যে দেশের বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে গুড় দিয়ে গেছে, ঠিক আছে, এই গুড় দিয়ে আর দুধ দিয়ে রুটি। এই গুড়টা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আমি যখনই শীত পড়ে এটা নিয়ে আসতে বলি শ্বশুরমশাইকে। আর এই দেখুন আমাদের মাতব্বর দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ডিম সেদ্ধ খাচ্ছে। তাও দেখুন তার কত নাটক ডিম খেতে গিয়ে। আজকে সন্ধ্যাবেলা ছিল ভাইয়ের বিয়ের বাড়ি। তা বিয়ে বাড়িতে আজকে আমরা আর বরযাত্রীতে যাইনি, নিজেরা নিজেদের মতো গেছি। কেননা মেয়ের শরীর খারাপ, ওদিকে মায়েরও শরীর খারাপ, তাই বরযাত্রীদের আর আটকায়নি আমাদের জন্য। আমরা গিয়েছিলাম যখন, তখন অলরেডি বিয়ে হয়ে গেছে। গিয়ে দেখি আমরাই হচ্ছে সবার লাস্টে গিয়ে পৌঁছেছি। আর ওদিক থেকে তো সব চিৎকার করতে শুরু করে দিয়েছে ফোন করে, কতক্ষণে আমরা আসবো। আর এই দেখুন নতুন জামাই, হাসি দেখেছেন কীরকম ফুটে উঠছে জামাই। আর এই যে সবাই মিলে আবার খেতে বসে গেছি। খাওয়ার টেবিলে একটা ভিডিও নিলাম। খেয়ে দিয়ে উঠে বাইরে সবার সাথে গল্প করছিলাম। আর আমার মেয়ে আইসক্রিম খেতে ব্যস্ত এই ঠান্ডায়। আজকে কিন্তু বাইরে একটু ঠান্ডা ছিল, কিন্তু বিয়েবাড়ি বলে কথা না, গায়ে চাদর টাদর আর নিইনি। একটু ফ্যাশন না করলে হয় বলুন? তো সোমবার দিনটা আমাদের এই বিয়েবাড়ি করেই কেটে গেল। তো বাই বাই এভরিওয়ান।